ফালা তুতি'ল মুকাজ্জিবিন, খবরদার সাবধান হয়ে যান নবী, আপনি কখনো মিথ্যাচারীদের সাথে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আপনি মিথ্যাচারীদের অন্তর্ভুক্ত হবেন না। নবীকে কি করা হয়েছে? সতর্ক করা হয়েছে। কাদের সাথে না যাইতে বলেন তো? মিথ্যাবাদীদের সাথে না যাইতে। আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা মিথ্যাবাদী। ফালা তুতি'ল মুকাজ্জিবিন, যারা মিথ্যাচারী, যারা মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয়, আপনি তাদের কাছ থেকে সাবধান থাকুন। আমি আল্লাহ তাআলা তাদের পরিচয়টাও আপনার কাছে খোলাসা করে দিতেছি, একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন। তারা কারা? তারা মিথ্যা কথা কিভাবে বলে? ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যারা দুনিয়ার জমিনে কথায় কথায় কসম কাটে, এমন লোক কম আছে না বেশি আছে? কথায় কথায় কসম করে, আল্লাহর কসম বলছি, বলে না বলে না এরকম কথা? এমন লোক পৃথিবীতে দুনিয়াতে আসেনি যারা কথায় কথায় কসম কাটে? তার মানে সে কসম কাটার উদ্দেশ্য হলো মিথ্যাটাকে সে সত্য প্রমাণ করার চেষ্টা করতেছে। যখন সে কসম করে তখন তার সামনে থাকা মানুষগুলো ভাবে লোকটা মনে হয় সত্য কথাই বলতেছে, কিন্তু মানুষ পৃথিবীতে যতই কসম কাটে তার মানে হচ্ছে বেশি অংশই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য মানুষ কসমটাকে আল্লাহর কসম ব্যবহার করে। তারা তাদের রবের কসম খায়, দেবতার কসম খায়, তারা তাদের মূর্তির কসম খায়, তারা আগুনের কসম খায়, তারা আগুনকে সাক্ষী মানে। যেমন হিন্দু যারা আছেন তাদের ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে বিবাহ। এই বিবাহের মধ্যে তারা আগুনটাকে সাক্ষী রাখা একটা ছেলে আর একটা মেয়ের সাথে তারা সম্পর্ক স্থাপন করে, করে না? করে না? কিভাবে করে? আগুনকে সাক্ষী রাখে তারা। এই আগুনের মধ্যে 7 পাক ঘুরে এই আগুনটাকে তারা সাক্ষী মানে না, আগুনটাকে দেবতা মানে। নাউজুবিল্লাহ কইতেন না? কারে দেবতা মানে? আগুনকে দেবতা মানে। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, তাদের পরিচয় দিচ্ছেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, তারাই হলো মিথ্যাবাদী, তারাই হলো কসমকারী, তারাই হলো লাঞ্ছিত, তারাই হলো পাপিষ্ট। তাদের কাছ থেকে নবী আপনি প্রতিনিয়ত দূরে থাকার চেষ্টা করুন, কেননা তারা আপনাকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা? তারা আপনাকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহর পরে বলতেছেন আপনি নত হন। তারা বলে, ওই মিথ্যুকগুলা বলে, ওই পাপিষ্টগুলা বলে, মুহাম্মদ তুমি নত হও, তুমি কিছু কিছু আমাদের দেবতাগুলাকে মেনে নাও, তাহলে আমরাও তোমার আল্লাহকে মানব। নাউজুবিল্লাহ কইতেন না? মানে তুমি আমাদের সাথে আপোষ করো, আপোষ করো। কি করো? আপোষ। বর্তমানে আমাদের দেশে এই আপোষটা বেশি চলে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমরা আপোষটা বেশি করি। আমরা প্রতিবাদের ভাষা ভুলে গেছি। আমরা প্রতিবাদ করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। আল্লাহ এই আয়াতে বলতেছে তোমাকে তারা এক সময় বলবে তুমি নত হও, তুমি কিছু আমাদের দেবতাকে মেনে নাও, আমাদের ধর্মের কিছু সিস্টেম মেনে নাও, তাহলে আমরাও তোমার আল্লাহর কিছু আইন মানব। এটা কি সম্ভব? কি কথা বলে? কোনোভাবেই কি সম্ভব? এখন কেউ যদি বলে তোমরা, আমি যদি একটা হিন্দুর কাছে যাই, যাই ইসলামের দাওয়াত দেই, সে যদি আমাকে শর্ত দেয় আমি আপনার ধর্ম মানব,
কিন্তু শর্ত সাপেক্ষে। কি শর্ত বলেন? আপনিও আমার ধর্মের কিছু কিছু মেনে নেন। আমার পক্ষে কি এটা মানা সম্ভব? কি কথা বলেন? কোনোভাবেই কি মানা সম্ভব? তাদের যদি একটা জিনিসও আমি মেনে নেই, তাহলে আমি কি ইমানদার থাকবো না কাফের হয়ে যাব? কাফের হয়ে যাব। নবীকে এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করছেন। নবী, তারা আপনাকে বলবে আপনি নমনীয় হন, তারপরে তারাও নমনীয় হবে, কিন্তু কখনোই আপনি তাদের কথায় কান দিবেন না, আপনি তাদের কথায় কর্ণপাত করবেন না, আপনি তাদের কথা শুনবেন না। যেটা নবীর জন্য প্রযোজ্য সেটা আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কি না? যেটা নবীর জন্য দরকার, নবীর জন্য করণীয় ছিল, সেটা কি আমাদের জন্য দরকার আছে না নাই? তাহলে নবীকে যেখানে আপোষ করতে না করা হয়েছে, নবীকে যেখানে আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে না করছে, আমি মানুষ, আমি তার উম্মত হয়ে আমরা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়াটা কি উচিত? হ্যাঁ, উচিত। চুপ করে থাকলে বোঝা গেল উচিত। তো কি বুঝবো আমি? তাই পরের কথাটা আমি কি করবো? আমরা আল্লাহর আইন, নবীকে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, নবীকে যে আয়াতগুলো দিয়েছেন, ওই আয়াতগুলো এখনো কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনের মধ্যে নতুন কোনো কি যোগ হয়েছে? কোরআনের মধ্যে নতুন কোনো কিছু যোগ হয়েছে? হ্যাঁ, যোগ হয়েছে। কোরআনের মধ্যে নতুন কোনো কিছু কি যোগ হয়েছে? হ্যাঁ, তাইলে যোগ হয়েছে। আপনারা জানেন যোগ হয়েছে, তা আপনারা চুপ করে রয়েছেন কেন? তাহলে আমি বুঝবো এখন থেকে যেগুলোতে চুপ করে থাকবেন সেগুলোতে আপনারা মনে করবেন যে এটা পজিটিভ। কোরআনে যদি নতুন কোনো কিছু যোগ না হয়, কোরআন থেকে কোনো কিছু কমেও নাই, নবীর জন্য আল্লাহ তাআলা যেই কাজগুলো দিয়েছেন, নবীর জন্য যেই শর্তগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শর্তগুলো বর্তমানে আমাদের জন্য আছে না নাই? আছে। তাহলে সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো, তোমরা মিথ্যাবাদীদের কাছে যাইও না, তোমরা মিথ্যাবাদীদের অনুসরণ করো না, তোমরা মিথ্যাবাদীদেরকে কখনো তোমাদের সমাজের নেতা বানাইও না, ঠিক কিনা? মিথ্যাবাদীকে সমাজের নেতা বানানো যাবে? মিথ্যাবাদীর সাথে কোনো আপোষ করা যাবে? যে কথায় কথায় কসম করে, যে কথায় কথায় কসম করে, যে কথায় কথায় আল্লাহকে কসম করে, আল্লাহর কসম, অমুকের কসম, আমার মায়ের কসম, দুধের কসম দেয় না? দেয় না? অনেকে সন্তানের কসমও দেয়। বিশেষ করে নারীদের মধ্যে এই ঘটনাটা ঘটে বেশি। নারীরা এই কাজগুলো করেন বেশি। কি করেন? আমি আমার সন্তানের কসম খাচ্ছি, স্বামীকে পর্যন্ত সন্তানের মাথায় হাত দিয়ে কসম কাটায়। আল্লাহ তাদের উপরে লানত দিয়েছেন। যারা কসমকারী তারাই হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় মিথ্যাবাদী। কারণ সে তার নিজের উপরে আত্মবিশ্বাস নাই, সে যে সত্য কথা বলতেছে এটার উপরে তার বিশ্বাস নাই। এই মিথ্যা বলার কারণে সে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে আমি সত্য কথা বলি, এর জন্য সে কসম কাইটা মানুষের সামনে নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছ থেকে তোমরা সাবধান থাকো, কেননা তারা তোমাদেরকে কসমের প্রলোভন দেখিয়ে, তারা তোমাদেরকে কসমের ভয় দেখিয়ে তোমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে এরপরে বলছেন মান্না ইল্লিল খায়রি মু'তাদিন আসিম। তোমাদের মধ্যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, একদল মানুষ আছে যারা সব সময় কল্যাণের কাজে বাধা দান করে। এমন লোক আছে না নাই? ভালো কাজে বাধা দেয়। গত 15 বছরে দিছে না? মাহফিলে বাধা দিছে, ভালো কাজে বাধা দিছে, মাহফিল হইতে দেয় নাই, ভালো কাজ হইতে দেয় নাই। এখনো বর্তমানে আছে কিছু লোক সমাজের মধ্যে ভালো একটা কাজ যদি আমরা উদ্যোগ নেই এটার মধ্যে তারা আইয়ে না, কিন্তু খারাপ কাজ আই। ধরেন জাকির ভাই কালকে আমাকে বলছে মাহফিল করার জন্য প্রস্তুতি নিছি, মানুষগুলো আগায় না, তারা শুধু আমাকেই দায়িত্ব দিয়ে বসে থাকে, তারা আয়ে না। তো আয়ে না, মানুষ ভালো কাজে থাকে না। কিন্তু সমাজে যখন
খারাপ কিছু হইব, যাত্রার আয়োজন করেন, সে তার নিজের কাজ বন্ধ করেও যাত্রার কাজের জন্য সময় দিব, এমন লোক আছে না নাই? 500 ধরলে 1000, অমুক শিল্পীকে আনো, লাগলে 2000 বেশি দিব, এমন পাগলা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। এমন লোকও আছে, টাকা লাগলে সমস্যা নাই, শিল্পী ওইটাই লাগবে। আমার বন্ধুগণ, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, মান্নাম আইলিল খায়রি মুতাদিন আসিম। তারা হচ্ছে এমন লোক, তারা সৎ কাজে বাধা প্রদান করে এবং তারাই হচ্ছে দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে পাপিষ্ঠ। বলুন নাউজুবিল্লাহ। তারা সবচাইতে কি? পাপিষ্ঠ, গুনাহগার। তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তোমরা তাদের কাছ থেকে নিজেদেরকে সেফ রাখো, তোমরা তাদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখো, তাহলেই তোমাদের ঈমানটা মজবুত থাকবে। নয়তো তোমরা ঈমান হারা হয়ে যাবে। যেই ঈমান হারা যদি হয়ে যাও, তাহলে আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষমান থাকবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে কোরআনের মধ্যে একটা একটা করে আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছে কোন পথে যেতে হবে, কোন পথ ছাড়তে হবে, কোন পথে আমরা প্রতিষ্ঠিত হব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সঠিক সরল পথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, যেই পথের মধ্যে কোনো কাটা নাই, কোনো বাঁকা নাই, যেই পথের মধ্যে কোনো রকম ময়লা নাই, কাদা নাই, যেই পথটা পরিপূর্ণ পরিষ্কার এবং স্বচ্ছতার সাথে যেই পথটাকে তৈরি করা হয়েছে, সেই পথে তোমরা নিজেরা প্রতিষ্ঠিত হও। আর সেই পথে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই নবীকে যে আমি কোরআন দিয়েছি, নাজিল করেছি, তোমরাও সেই কোরআন মেনে নিতে হবে। ঠিক কিনা? তোমরাও সেই কোরআন মানতে হবে, তোমরাও সেই কোরআনের পথে আসো। আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ এই কোরআনটা আমরা কিভাবে মানব? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরের মধ্যে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন কথা সত্য না মিথ্যে? আল্লাহ যেটা বলেন এটা কি সত্য না মিথ্যে? সত্য। তাহলে আল্লাহ বলছেন সমস্ত নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এরপর আল্লাহ তাআলা আবার বান্দাদের, আবার নবীকে খুশির খবর শুনিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবী গো, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, বুঝে রাখুন, তারা ব্যতীত যারা আপনার পরামর্শ মানছে, আমি আল্লাহর আইন মেনে চলেছে, ইবাদত করেছে, মানুষের হক নষ্ট করে নাই, মানুষের সাথে কোনো মিথ্যা কথা বলে নাই, মানুষের সাথে কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, যারা আমি আল্লাহকে নিয়ে কসম কাটে নাই, যারা সন্তানকে নিয়ে কসম কাটে নাই, যারা আগুনকে নিয়ে কসম কাটে নাই, যারা আগুনকে সাক্ষী মানে নাই, যারা এক আল্লাহ ছাড়া কাউকে কারো গোলামি করে নাই, তারা ব্যতীত বাকি সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। আর এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো একদিন জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে। নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে, কোনো হিসাব নাই তাদের, তাদেরকে কোনো হিসাব দেওয়া হবে না। কারণ তারা হিসাবের বিষয়টা দুনিয়ার জমিন থেকে ক্লিয়ার করে ফেলছে। তাদের ভাব, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার সবগুলো ছিল জান্নাতের বিপক্ষে। জান্নাতের বিপক্ষে মানে জাহান্নামের পক্ষে। ঠিক কিনা? জান্নাতের বিপক্ষ যেইটা, সেটা কি জাহান্নাম না? জান্নাতের বিপক্ষ কি? জাহান্নাম। জাহান্নামের বিপক্ষ কি? জাহান্নামের বিপক্ষ কি? জান্নাত। তাহলে জান্নাতের বিপক্ষে আপনার কাজকর্ম হলে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামের বিপক্ষে আপনার কাজকর্ম হলে আপনি জান্নাতে যাবেন। এটা স্বাভাবিক। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনটাকে এমনি এমনি করে বান্দার জন্য ছেড়ে দেয় নাই। দুনিয়ার জমিনটাকে বান্দার জন্য এমনি এমনি করে বান্দাকে দিয়ে দেয় নাই, শর্ত সাপেক্ষে বান্দাকে দেওয়া হয়েছে। ও আমার বান্দা, তোমাকে আমি সুন্দর করে তৈরি করে রেখেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে উত্তম, আমি তোমাকে সম্মানীয় বস্তু দিয়া তৈরি করেছি, উত্তম চরিত্র দিয়া তৈরি করেছি। শুধু তাই নয়, তোমাকে আমি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে মানুষকে আখ্যায়িত করা হয়েছে। ঠিক কিনা? মানুষ কি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ মাখলুক। আবার ও আল্লাহর বান্দা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আমি উলাইকা হুম শাররুল বারিয়া। আবার আমি আল্লাহ জমিনের মধ্যে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে মানুষকে দেখিয়েছি, মানুষকে বুঝিয়েছি। কেননা এই মানুষগুলো যদি আমি আল্লাহর হুকুম মেনে চলে, আমি আল্লাহর আইন মেনে চলে, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে চলে, আমার দেওয়া হুকুমগুলো তারা প্রতিষ্ঠিত করে, অবশ্যই তারা জান্নাতি হবে। আর যদি তারা আমি আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে, আমি আল্লাহর দেওয়া বিধানটাকে না মানে, আমি আল্লাহর দেওয়া আইনটাকে না মানে, আমি আল্লাহর দেওয়া হুকুম প্রতিষ্ঠিত না করে, অবশ্যই তারা আমি আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবে আমি আল্লাহর তৈরি করা জাহান্নামে নিক্ষেপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ